বিশৃঙ্খলা, বিক্ষোভ, দর্শক আগ্রহ আর মাঠের পারফরমেন্সের প্রথম দিনেই জমজমাট শুরু বিপিএল টি-20-র। সময় মতো স্টেডিয়ামে ঢুকতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা ভেঙেছে বিসিবির গেট। মনির হোসেন খানের রিপোর্ট। বিপিএলকে অনেকেই মজা করে বলেন বিশৃঙ্খলার প্রিমিয়ার লিগ। প্রতিটি আসরেই বিতর্ক এর সঙ্গী। বরাবরের চরিত্র এবারও ধরে রেখেছে বিপিএল। বরং এবার প্রথম দিনেই দর্শক উন্মাদনা ছাড়িয়েছে মাত্রা। বিসিবির অব্যবস্থাপনায় টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয়েছে সমর্থকদের। সময় মতো টিকিট না পেয়ে করেছেন তারা বিক্ষোভ। ভেঙে ফেলেছে বিসিবির গেট। আমাদের বিসিবি পরিবর্তন হয়েছে, আমার ভোট পরিবর্তন হয়েছে, ভাবছি যে এবার কিছু টিকিট নিয়ে আমরা হাজির করতে হবে না। আমার গত বছর থেকে এই বছর আরো বেশি আমার হাজির করতে হইতেছে। নিয়মে একটু দুর্বলতা আছে, একটু ঘাটতি আছে। মানে এটা আরো ফাস্ট হওয়া দরকার ছিল, কালকে টিকিটটা আরো আগে দেওয়া দরকার ছিল। ব্যাংক টিকিট পাইছি নাকি 7টায়, তো কাস্টমার পাবে কখন? এত দর্শক এরা টিকিট কেন দিতে পারছে না আমরা জানি না, কিন্তু দর্শক তো খুব করতে আছে যে কেন ঢুকতে পারতেছি না। প্রথম ম্যাচ শুরু হয়ে যাওয়ার পরও শূন্য গ্যালারি, অথচ স্টেডিয়ামের বাইরে দর্শকদের লম্বা সারি। সাকিব আল হাসান খেলবে কিনা জানি না, মনে হয় খেলবে না, তাকে খুব মিস করবো আর কি। ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহ এরিয়া আমার ফেভারিট প্লেয়ার মুশফিকুর রহিম, তামিম ইকবাল অলসো ফাইন বেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদ টিকিট সমস্যার কথা স্বীকার করে নিলেন। সমাধানের জন্য কিছুটা সময়ও চাইলেন। যেহেতু আমাদের অনলাইনে এখনো অভ্যস্ত হই নাই, একটা নতুন সিস্টেম, এই জন্য দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আপনাদের যে ভোগান্তিটা প্রথম 2-3 দিন হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাদের অনলাইন প্রথম দিন কিছু ওই সার্ভারের প্রবলেম ছিল, ন্যাশনালিটি কিছু ইস্যু ছিল, এই জন্য অনলাইনে কাটতে পারিনি, এই জন্য বুথগুলোতে বেশি মানুষ দেখা গেছে। প্রতিবার উদ্বোধনী ম্যাচে দর্শক তেমন থাকে না। এবার ম্যাচ টিকিট না পেয়ে দর্শকদের বিক্ষোভ। উদ্বোধনী ম্যাচটাও হয়েছে জমজমাট। অন্তত দর্শক আগ্রহে কিছুটা হলেও ব্যতিক্রম সৃষ্টি করতে পেরেছে বিপিএল এর আয়োজকরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।